অনেকদিন পর হাঁসের মাংস রান্না করতেছি। এটা হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁসের মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও শুরুছি ইতালি থেকে। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনছিলাম হাঁসের মাংস, তারপর ইলিশ মাছ। এগুলো আপনাদের কাছে শেয়ার করি না যখন আমি অসুস্থ ছিলাম। আর এত অসুস্থ ছিলাম, যেমন বাংলাদেশে আবহাওয়াটা অনেক প্রচণ্ড গরম ছিল, তারপর চারিদিকে ময়লা আবর্জনা গন্ধ। এই জন্য হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ে জ্বর ঠান্ডা কাশি অনেকটা সময় লাগছিল আমার অসুস্থ হইতে। তারপর ইতালিতে আসার পরেই তারপর অসুস্থ আবার হয়ে পড়ি, তখন আবার এতটা জ্বর ঠান্ডা কাশি ছিল। তারপর আমি অসুস্থ হয় নাই তাড়াতাড়ি, তারপর ডাক্তার কাছে গেছিলাম, আমার পাশে ডাক্তার কাছে। তারপর কাশির সাথে রক্ত আসছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা ডাক্তার আমার জরুরি বিভাগে পাঠাই দিছিল। তখন যাওয়ার পর এক্স রে করার পরে তখন আমার ঠান্ডা ধরা পড়ে, তখন সমস্যা অনেক, বুকে ইনফেকশন হয়ে যায়। কফ যত রক্ত আসছিল তখন ইনফেকশন হয়ে যায়, ডাক্তারও ভয় পেয়ে গেছিলো। তারপর সাথে সাথে আমার এক্স রে করানো হয়, রক্ত টেস্ট করানো হয়, চিকিৎসা করানো হওয়ার পর একটু মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর ডাক্তার আমার নিউমোলাইজার গ্যাস দিতে বলছে, যেহেতু বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশে এটা হচ্ছে ভাইরাস জ্বর আর ঠান্ডার এটা হচ্ছে ভাইরাস, এই জন্য আমার ঘর থেকে বেরোতে না বলছে। আর হচ্ছে সবসময় যখন ঘর থেকে বের হয় মাস্ক পরে বেরোতে হবে, যত এটা ময়লা জীবাণু বিষাক্ত জীবাণু এটা ছোঁয়াচে হইতে পারে, যেমন করোনার মতো আর কি। এই যে আপনাদের কাছে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা হালকা ভাজা শেষ। তারপর আমি পেঁয়াজ ভাজবো, তারপরে ইলিশ মাছের দু পেঁয়াজা করবো। আমার অনেক দিন পর আমার হাঁসি মাংস খেতে ইচ্ছে করছিল, তারপর ইলিশ মাছ ভোনা। আর আজকে হাঁসি মাংস ভালোভাবে কষাবো, যত ভালোভাবে কষানো হয় হাঁসের মাংসটা তত টেস্ট হয়। আর আমার হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, হাঁসের মাংস, দেশি মুরগি, তারপর ছোট ছোট মাছ, দেশি মাছ এগুলো। আর যখন বাংলাদেশে গেছি বেশি ছোট মাছ খেতে পারি না, তখন ছোট মাছ বেশি পাই নাই আর কি, তখন খেতে পারি নাই। আর বেশি বেশি একটু সবজি খাইছিলাম। যখন অল্প সময় নিয়ে গেছি যতটুকু পাচ্ছি ততটুকু খাইছি, আর যতটুকু পাচ্ছি আর অনেকগুলো নিয়ে আসছি ইলিশ মাছ, দেশি মাছ, যেমন কাতলা মাছ, রুই মাছ, এগুলো নিয়ে আসছিলাম। দেশি হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস, এগুলো নিয়ে আসছিলাম, ভালোভাবে ডিপ করে নিয়ে আসছিলাম, মাছও ডিপ করে নিয়ে আসছিলাম। এগুলো আপনাদের কাছে শেয়ার করি নাই, তখন আমি অসুস্থ ছিলাম, একা হাতে সব কিছু করতে হয়েছে, তাই শেয়ার করতে পারি নাই। আর অনেকদিন ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে। এই জন্য যতটুকু পারবো ততটুকু মাঝে মাঝে আপনাদের কাছে একটু একটু ভিডিও দেওয়ার জন্য শেয়ার করব। আর যে আমার হাঁসের মাংস কষানো শেষ হয়ে গেছে, তারপর আমি কিছুক্ষণ পরে একটু জল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিলে হয় একটু তাড়াতাড়ি বলক চলে আসে, মাংস রান্নাটার টেস্ট আরও ভালো হয়। আর যেহেতু আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করি তাই মাংস কালারটা হচ্ছে অন্যরকম সাদা সাদা ভাব, কিন্তু রান্নাটা অনেক টেস্টও হবে। আর আমি হাঁসের মাংসটা ভালোভাবে রান্না করতে পারি, যে কোনো মাংস আমি ভালোভাবে রান্না করতে পারি। আর আমার হাতে রান্না আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর ওই দিকে আমার এই যে ইলিশ মাছটা মশলা পানি একটু ঝোল দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি, যত এটা জিরা ইলিশ রান্না করবো, যত দু পেঁয়াজ শুধু অল্প জিরা দিব, আর একটু অল্প হালকা মশলা দিব, একটুকে আর কিছু দিব না, এটা একদম বোনা বোনা করে বলবো। আর যত একটু পেঁয়াজ দিছি, যত দু পেঁয়াজ একটু পেঁয়াজ দিতে হয় আর একটু বোনা বোনা করতে হয়, তখন খেতে আর ভালো লাগে। আর যত দেশের টাটকা ইলিশ আর খেতে আরও তো দারুণ হবে। আর আমি ইলিশ রান্নাটা হয়ে গেছে। আর দুপুরবেলা আজকে ঘুরতে বের হবো, যত অসুস্থ শরীর। আজকে ইতালিতে তারপর পুরান মেলা বসবে, তখন মেলাতে একটু ঘুরতে যাব, তখন আপনাদের কাছে একটু একটু শেয়ার করব। আর আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে প্রায়, আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে দিব। আর যেহেতু আমার হাঁসের মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, যেহেতু এখানে গ্যাসের চুলা অফ করে দিব। আর রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, মজা হয়েছিল, একটু জাল জাল হয়েছিল, অনেক টেস্ট দারুণ হয়েছিল। আজকে হালকা অল্প একটু রান্না শেয়ার করলাম অনেক দিন পর, কিন্তু আমি অনেক দিন পরে ভিডিওটাতে শেয়ার করতেছি, রান্না বান্না তেমন শেয়ার করি নাই, এই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর এই যে আমার রান্না শেষ, প্রায় চুলা অফ করে দিয়েছি, তাও বলক টুক 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 করতেছে। আর দেখেন এখনও টুকটুক করতেছে। তারপরে এখন আমি সব কিছু চুলা টুলা সব ক্লিন করে দিব। আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাইরে বের হয়ে যাব। আর দেখেন বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে গেছি। এটা হচ্ছে পুরান মেলা ইতালিতে, যেমন বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয় নতুন, আর এটা ইতালিতে কিন্তু বছরে দুবার মেলা বসে, যেমন ডিসেম্বরে নতুন বাণিজ্য মেলা বসে, আর এটা হচ্ছে আগস্টের শেষ দিকে এদেশে ফেস্তা পুরাতন মেলা বসে আর কি। পুরাতন সব জিনিস অফার দেয় আর কি, নতুন সব কিছু অফার দেয়, যেহেতু শীত চলে আসবে।
তাই পুরাতন সব কিছু নিয়ে বসছে, তা নতুন পুরাতন সব কিছুতেই বাইরে এদেশে আজকে ফেস্তা আর কি। এদেশ ইতালিতে সবসময় ফেস্তা থাকে, আগস্টে ফেস্তা থাকে। দেখেন বাচ্চারা অনেক সুন্দরভাবে সাজুগুজু করছে, কেউ স্পাইডারম্যান, কেউ নানান রকমের সাজুগুজু করছে। আর যে দেখেন এটা হচ্ছে যে পোশাকগুলো পরছে, এগুলো হচ্ছে ব্র্যান্ডের, বাহিরে অফার দিছে আর কি কাপড় চোপড়গুলো। আর এটা দেখেন ফুলটা অনেক সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল আর কি। আর এইগুলো সব ধরনের পোশাক আছে, যে ধরনের পোশাক পরে ইতালিয়ান আছে, বাঙালিরা আছে, এগুলো সবই পরে ব্লেজার থেকে ছেলেদের মেয়েদের সবই আছে, জিন্স থেকে সবই। আর এখানে সব যেগুলো মার্কেট এগুলো ব্র্যান্ডেড ছিল, আর এগুলো হচ্ছে পুরাতন। আর এগুলো সব বিক্রি করবে অল্প দামে আর কি। যাদের পছন্দ তারা নেবে। আমরা একটু ঘুরতে বের হয়েছি, আর আমাদের ছেলে একটু মেয়ে একটু বিরক্ত করতেছিল, একটু খেলনা কিনে দেন, তারা তো বোঝে না আর কি, এটা তো পুরাতন, কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য ছোটোখাটো একটা কিনে দিতে হয়। আর এগুলো হচ্ছে জিন্স, আর এগুলো ছেলেদের পুরুষদের সবই পাওয়া যায়। আর দেখেন ইতালিতে এই মেলাগুলো অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে, কত রকম এটেছে এদেশে ঐতিহ্য। আর যেমন বাংলাদেশে অনেক রকম ঐতিহ্য থাকে, এরকম ইতালিতে একটা ঐতিহ্য আর কি। তো পুরাতন মেলা এটা যে ছোটো ছোটো গাড়ি সব ধরনের এখানে পাওয়া যায়, বই থেকে কাঠ পেন্সিল থেকে জুতা যা আছে সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে। আমাকে বলতেছে এখানে কিনতে মুখে, আমি বলছি আমি নিব না, আমাকে ইয়ে করতেছিল, এটা ছোটো ছোটো বাচ্চারা এগুলো করতেছে আর কি। বাবা মার সাথে এখানে বসছে, মেলা নিয়ে বসছে, অনেক রকমের স্টল নিয়ে বসছিল। আর এটা দেখেন এটা বসছিল, এখন তো কিছুক্ষণ পর আবার চলে যাবে। এখানে পোশাক আশাক থেকে যা আছে সব, কসমেটিক থেকে সবই আছে। আর এখানে এই যে রাস্তা সব ব্লক করা, যেহেতু আজকে সারাদিন ফেস্তা ছিল, এই রাত 11টা পর্যন্ত থাকবে এটা। আপনাদের বাড়ি দেখতেছি আমার ছেলে একটা ছোট একটা গাড়ি পছন্দ করে, আর যেমন ছোট ছোট গাড়ি চালাতে অনেক পছন্দ করে। আমার ছেলেটা একটু বিরক্ত হতেছিল, হাতে ছোট গাড়ি কিনে দিলে সে এতটা বিরক্ত করবে না। আর বাবার সাথে বেরোলে দেখবেন অনেক ছেলে মেয়েটা আব্দুল ভিরা যায়। আর আমি দেখে একটু ধারে রয়েছিলাম, আমি অনেকটা অসুস্থ কারণে শুকিয়ে গেছিলাম, এতটা অসুস্থ ছিলাম, খেতে পারছিলাম না, এতটা খারাপ ছিল। আর বাংলাদেশে কি বলবো, এতটা পরিবেশ এতটা নোংরা ছিল। আর এই জন্য এই গন্ধর কারণে অনেক অসুস্থ হয়ে যায়, প্রায় খালি আমরা না, বাংলাদেশি মানুষ, এইটা হচ্ছে একটা ভাইরাস। এর জন্য জ্বর ঠান্ডা কাশি হইলে সহজে অসুখ বিসুখ ভালো হয় না। এই জন্য বেশি বেশি আপনারা টক খাবেন, আমরা, তারপর যে লেবু শরবত, লেবু, তারপর যত টক জাতীয় ফল আছে এগুলো বেশি বেশি খাবেন, তাহলে এই জ্বর ঠান্ডা কাশি একটু ভালো হয়ে যায়। এটা কিন্তু জ্বর ঠান্ডা কাশি হলে তাড়াতাড়ি ভালো হয় না। আর আমাকে ডাক্তার বলছিল বেশি বেশি ঠান্ডা পানি খাওয়ার জন্য, ফ্রিজের পানি খাইতে, টক জাতীয় খাবার খাইতে, এই ডাক্তার বলছিল। আর দুধ চা খাই, ঠান্ডা করে চা খাওয়ার জন্য, ফ্রিজে রেখে করে খাওয়ার জন্য, কোনো গরম খাবার খেতে আমার ডাক্তার নিষেধ করছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এখানে চলে আসছি, এটা হচ্ছে এখানে গান হচ্ছে, আর এখানে অনেক রকমের কেউ সাজতেছে, আর অনেক রকম নিয়ে এখানে বসছে আর কি। আর এক সামনে যত শিল্পী আসছে, তারপরে অনেক রকম অনুষ্ঠান হবে, কেউ কেউ সাজছে, মঞ্চে গিয়ে গান করবে, নাচবে। আর ওইখানে শিল্পীর গান হচ্ছিল। আর যেহেতু চারিদিকে গান হইতেছে, তাই আমি শিল্পী গানটা দেইনি আর কি, দিলে একটু ওইদিকে গান বাজনা হচ্ছিল, একটু কপিরাইট চলে আসবে, কিন্তু শিল্পীর যে গানটা হচ্ছিল কিন্তু কপিরাইট আসতো না। তারপর আমি দেই না, নিজে বয়স দিচ্ছি। আর এটা দেখেন এখানে সবাই প্র্যাকটিস করতেছে, মঞ্চে কিভাবে নাচবে, কিভাবে কি করবো, এখানে প্র্যাকটিস করতেছিল। আর আমি এখান থেকে শেয়ার করতে ওইদিকে যাচ্ছি, আর আমাকে ডাকতেছে, আমি বেশি ভিডিওটা শেয়ার করতে পারতেছি না। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন। আর এরকমই প্রতি বছরে আগস্টে এরকম ফেস্তা হয়, আর এরকমভাবে অনুষ্ঠান হয়, অনেক এরকমভাবে জমজমাট হয়, আরও বেশি বেশি হবে। আর বিকাল আরও মানুষ আসবে, আর যেহেতু আমরা একটু আগে ভাগে ভিড় হয়ে গেছি একটু, তাই একটু মানুষ এরকম আরও বেশি ভিড় থাকবে, এতটা ভিড় থাকবে তখন পাড়া দেওয়া যাবে না। এই যে শিল্পী গান গাচ্ছিল, আর সবে বসে বসে গান শুনতেছে। আর যখন রাত 11টা সন্ধ্যা হয়ে যাবে তখন অনেক ভিড় থাকবে, এতটাই ভিড় থাকবে, তখন আমার ছেলে এই গান মঞ্চ একটু ভয় পাবে। আর দেখেন তারা সুন্দরভাবে নাচতেছিল। তারপর আমরা বাইরে ডাকতেছিল, ওইখানে আর থাকতে পারিনি, আবার চলে আসলাম। আর আপনাদের ভাই এখানে দেখতেছি, আমার মেয়ে আবদার করতেছে এটা কেনার জন্য, বাচ্চারা এত এইরকম করে। আর আমি একটু ঘুরতেছি, দেখেন এখানে একটু ভিড় ছিল, একটু ধারায় রয়েছি। তারপর দিকে যাব, আর দেখে এখানে এলোভেরা গাছটা অনেক সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে পুরাতন ফার্নিচার, আর দেখেন গিটার, এই জিনিসগুলো অনেক সুন্দর ছিল। আর আমার কাছে আমি একটা জিনিস আমার কাছে দেখাবো, এটা এত সুন্দর ছিল কি বলবো, দামও তেমন বেশি ছিল। এটা সামনের দিকে যাচ্ছিলাম, এই যে আমি ভাবছি বুঝি দাম কম হবে না, এই জিনিসটা, এই যে এইটা এত দাম, 60 ইউরো, বাংলাদেশের প্রায় 7,000 টাকা।
আর তারপর লাইট টয়টা ছিল 50 টাকা, বাংলাদেশে প্রাইস 6000 টাকা। ফুলদানিগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, এগুলো কিন্তু নতুন, এগুলো অনেক নতুন, এগুলো একদম নতুন নতুন জিনিসগুলো দাম থাকে বেশি, একদম পুরাতন যেটা এটার দাম কম থাকে আর কি। তা কিন্তু এদেশে জিনিস এত ইউনিক ইউনিক হয়, আমরা দেখতে এত সুন্দর লাগবে, কিনতে ইচ্ছা করবে। আর এখানে প্র্যাকটিস করতেছে, এখানে সন্ধ্যার দিকে ওইদিকে মঞ্চে সুন্দরভাবে কীভাবে করবে এইভাবে হারা আনন্দ করবে আর কি। আমি আবার এখানে চলে আসছিলাম, এখানে সুন্দর নাচ হয়েছিল কিন্তু আমি মিস করেছিলাম, যেহেতু আমি ওইদিকে ঘুরতে চলে গেছিলাম। তারপর আমি আবার আপনার বাইকে পিছনে রেখে আমি আবার এখানে আসছি আমার মেয়েকে নিয়ে আর কি। তারপর আমার ছেলেও বিরক্ত কথা ছিল। তারপর এখানে যে রাজা রানী সাজছে আর কি, রাজা রানী আমি পিছন দিকে দেখতেছিলাম অনেকটা দূরে থেকে, তার হালকা একটু বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা দূরে, সামনে যায় নাই। আর এই জন্য কিছুক্ষণ পরে চলে যাব। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা সবাইকে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু অসুস্থ, তার একটু খারাপ লাগে, এই জন্য ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম অনেকটা সময় নিয়ে, কিন্তু ভিডিওটা অল্প একটু শেয়ার করছি। আর কিন্তু অনেকক্ষণ থাকতে হলে রাত 11টা পর্যন্ত থাকতে হবে, তখন আমার ছেলেও কান্নাবাটি করবে। তারপর ছেলেটা একটু বই পাবে, যে কোনো অনেক রকমের সাজুগুজু করছে, তাই আমার ছেলেটা একটু এগুলো দেখলে একটু বই পায়। আর দেখেন এগুলো আমার কাছে ভালো লাগতেছিল কিন্তু যেতে ইচ্ছা করতেছিল না। তারপরে যেতে তো হবে বাসায়, বাচ্চাদের একটু সময় দিতে হবে, বাচ্চাদেরকে একটু আরবি পড়াইতে হবে। আর মেয়ের স্কুলে আবার 1 সপ্তাহ পর স্কুল খুলে ফেলবে, তখন মেয়েদেরকে একটু দেখতে হবে কতটুকু পড়া সব কিছু কমপ্লিট হয়েছে কিনা, এগুলো দেখতে হবে। তাও এগুলো হচ্ছে এলসা সাজছিল, আমি সামনের দিকে যাই নাই, এলসা যে সুন্দরভাবে সাজছিল অনেক ভালো লাগতেছিল। তারপর যেতে ইচ্ছে করতেছিল না। আর তারপরেও আমরা বাইরে ডাকতেছি চলে যাও বাসায়, অনেকটা লেট হয়ে যাবে, বাচ্চারা কান্নাকাটি করবে, বাসায় চলে যাও। এই জন্য যেতে হবে। ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।